তোমরা কি মোচার খোসা ফেলে দাও? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। ঝটপট দেখে নাও। একবার খেলে ফেলে না দিয়ে বানিয়ে খেতে ইচ্ছা করবে এইভাবে। তোমরা প্রত্যেকেই কম বেশি মোচা খেতে ভালোবাসো। মোচা খেয়ে খোসাগুলো নিশ্চয়ই ফেলে দাও, তাই না ফেলে এইভাবে তৈরি করে নাও। তো এইভাবে এইগুলো ছোট ছোট করে কেটে নাও। এইভাবে কেটে নেওয়ার পর এগুলো সব তেঁতুল জলে চুবিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেব। এরকম একটা জায়গা নিয়েছি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এক চামচ আদা রসুনের পেস্ট দেব। হাফ চামচ ভাজা মশলা দেব। হাফ চামচ চাট মশলা দেব। পরিমাণ মতো নুন দেব। তেঁতুল জলে চোবানো মোচার খোসাগুলো এর মধ্যে দিয়ে দেব, ডিমটার মধ্যে। সব ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে নেব। মোচার খোসাগুলোকে এইভাবে দিয়ে ভালো করে আলতো হাতে এইভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা পুরোপুরি কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগতে হবে এর গায়ে। ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নাও। দেখো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি সবগুলো ভাজিনি, অর্ধেকটা ভেজে তোমাদের দেখালাম। কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এটা চায়ের সাথেও খেতে পারো বা টমেটো সস দিয়েও খেতে পারো। অসাধারণ মুচমুচে লাগবে। দেখো দেখো আওয়াজটা শোনো, একটু কিরকম কুকুরে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে না ফেলে দিয়ে মোচার খোসা তোমরা বাড়িতে এইভাবে বানিও।